রাস তো কাটিয়ে উঠেছিলাম, কিন্তু রাসের মেলা তখনও চলছিল। আর রাতে পড়েছিল হালকা হালকা ঠান্ডা, তাই আগেই সোজা চলে গেলাম চায়ের দোকানে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। সকলকে আরও একটি নতুন ব্লগে স্বাগত জানাই। বিয়ে হয়ে গেছে আজ প্রায় 1 মাস, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার বিয়ে রিলেটেড মেমোরিজগুলো। বিয়ের কার্ডে এবার হলুদ আর সিঁদুর লাগানো শুরু হয়ে গেছিলো, কারণ বিয়ের তো আর বেশি দিন বাকি ছিল না, নিমন্ত্রণগুলো শুরু করতে হবে বলে। বিয়ের প্রথম কার্ডের নিমন্ত্রণটাই গেছিল আমাদের নবদ্বীপের জাগ্রত পোড়ামায়ের কাছে। প্রথম কার্ডটি পোড়ামাতলায় পোড়ামায়ের কাছে দিয়ে মাকে বলে এলাম যাতে সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আর দ্বিতীয় কার্ডটি নিয়ে গেছিলাম আমাদের বুড়ো শিবতলায় বাবা বুড়ো শিবের মন্দিরে। বিয়ের কার্ডটি একদম বাবার কাছে রেখে বাবার থেকে আশীর্বাদ চেয়ে এলাম। যাক, সব কিছু ভালোই মিটলো। এইবার বাকিদের নিমন্ত্রণ করা শুরু হবে। তারপর আমি বেরিয়ে গেছিলাম বাইক নিয়ে স্টেশনের উদ্দেশ্যে, কারণ আজকে আমার কলকাতা যাওয়ার কথা ছিল। চলে এসেছি হাওড়া স্টেশনে, আর আমার সাথে সেদিন গেছিল উজ্জ্বল। এখান থেকে সোজা যাবো বড় বাজারে আমার একটা জিনিস পিক করার আছে, সেখান থেকে সেটা নিয়ে আবার ব্যাক করবো বাড়ি। তো কলকাতায় কি করতে এসেছিলাম এবার তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি রিসেপশন নাইটে যে ইন্দো ওয়েস্টার্নটা পরেছিলাম সেটারই ডেলিভারি নিতে এসেছিলাম সেদিন। অ্যাকচুয়ালি আজকে আমার আউটফিটটা ট্রায়াল ডেট ছিল, কিন্তু আমার সব কিছু ফিট থাকায় আমি আজকেই ডেলিভারি নিয়ে ফিরছিলাম। আমি আমার আউটফিটটা যেখান থেকে নিয়েছিলাম তার অ্যাড্রেস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে ডিএম করতে পারো, ডেফিনেটলি আই উইল হেল্প ইউ। ইটস আ বিজি ডে, তাই একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন ছিল। সোজা চলে গেলাম চায়ের দোকানে, একটু চায়ে চুমুক দিয়ে চলে গেলাম পাড়ায় ছিল সেদিন পিকনিক, আর পিকনিকে হয়েছিল পোলাও আর মাংস। সারাদিন পেটে সেরকম কোনো খাবার না পড়ায় প্লেটে খাবার আসতেই দুম করে সাবার করে নিলাম আমার প্লেট। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী মিনি ব্লগে। টাটা।